হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো বাটা মাছের সর্ষে বাটা। এমন রেসিপি কিন্তু আমরা আগে খুবই খেতাম, এখন কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা এই রেসিপিগুলোকে ভুলেই যাচ্ছি। আমার মনে হয় এই গ্রাম বাংলার খাবারগুলো একদমই ভুলে যাওয়া কিন্তু আমাদের ঠিক নয়। তাই সময় পেলে মাঝে মধ্যে কিন্তু এমন রেসিপি একটু করে দেখো, আশা করি সকলেরই ভালো লাগবে। চলো তাহলে এই রেসিপিটা এবারে শুরু করা যাক। ফার্স্টে আমি নিয়েছি এখানে কড়াইটা বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে দিয়েছি আমি সর্ষের তেল। বাটা মাছের সর্ষের তেল যাবে এটাই তো স্বাভাবিক, আর এমনিও বাঙালির মাছের সর্ষের তেলটাই কিন্তু মানাই। তারপরে আমি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে দিয়ে একটা একটা করে মাছগুলোকে খুব কড়া করে কিন্তু আমি ফ্রাই করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু দুদিকে আমি ভালো করে ফ্রাই করে নেব মাছগুলোকে। মাছগুলো আমার কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সবগুলো। এবারে একটা পাত্রে তুলে মাছের যে তেলটুকু ছিল অবশিষ্ট সেই তেলের মধ্যে দিচ্ছি আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তারপরে মশলার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষের কালো সর্ষে, ব্যাস আর কোনো মশলা এখানে কিন্তু অ্যাড করিনি। মশলাটা দিয়ে মশলা ধোয়া জলও দিচ্ছি আমি 1 বাটি মতো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবো, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদমই সিম্পলভাবে যদি রান্নাটা করতে চাও তাহলে কিন্তু এভাবে করো, আর যদি একটু ধাবা স্টাইল মতো করতে চাও তাহলে কিন্তু এখানে একটু দই কিংবা দুধ অ্যাড করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আর একদমই যদি বাড়ির মতো সিম্পলভাবে করতে চাও তাহলে কিন্তু এটাই বেস্ট, তবে কিন্তু স্বাদের কোনো খামতি নেই। এই রেসিপিটা একবার এভাবে করে দেখো, তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। সত্যি কথা বলতে বাড়ির ঘরোয়া উপকরণের মতো কি আর কোনো রেসিপি হয় নাকি, যতই সে ধাবা হোক কিংবা রেস্টুরেন্ট হোক না কেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি, তারপরে দিচ্ছি এবার মাছগুলোকে একটা একটা করে। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবারে মাছি মশলা একটু মাখিয়ে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের বাটা মাছের সর্ষে বাটা। এত সহজ রেসিপি মনে করলে কিন্তু 10 মিনিটে করে নিতে পারো। যখন তোমাদের তাড়াহুড়ো থাকবে তখন কিন্তু করতে পারো, স্বাদের কোনো খামতি নেই এটাতে। খেতে যে এত অসাধারণ হয় সেটা কিন্তু একবার না করলে কিন্তু বোঝা যাবে না। তাই অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করি সকলের ভালো লাগবে। নিজেকে বাঙালি তখনই মনে হয় যখন এই রেসিপিগুলো আমরা খাই, একটু নিজেকে বাঙালি বাঙালি বলে কিন্তু সত্যিই ফিল হয়। তো আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই বানিও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিও এতটুকুই, আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।